আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে প্রায় 1 মাস 23 দিনের একটা সফর ছিল। একটা লোক, ওনার বাড়ি সিলেটে, আমারে বলছে আমি আজ 12 মাস আছি। আমারে ডাক্তার আজকে রিপোর্ট দিয়েছে যে আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার 1 প্রকার ধরা পড়েছে। আমার প্রায় 1,12-13 লাখ টাকা অলরেডি চলে গেছে এই 12 মাসে এখানে থাকতে আর ডাক্তারের পেছনে। আজকে দুপুরবেলা রিপোর্ট দিয়েছে যে না, আমি নাকি আর বাঁচবো না, কারণ রক্তের 5 প্রকারের 1 প্রকার, এটা মারাত্মক। আমি ওই সময় আমার মেয়েটাও নিয়ে গিয়েছিলাম, বললাম আমার একটু পরিচয় করান তো। কথা বললাম ডাক্তারের সাথে, খ্রিস্টান ডাক্তার, উনি ইংরেজিতে টকিং করছিলেন। আমি যতটুকু বুঝি ভাষা জিজ্ঞাসা করলাম যে এই রোগটা হওয়ার কারণ কি। উনি ওনার ভাষা দিয়ে আমারে বলছিলেন যে রোগটা হয়েছে, এই লোকটা বেশি আলোতে থাকে। আমাদের শরীরের ভেতরে যে লোমকূপ গুলো আছে, এই যে লোম, এগুলো আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এগুলোর ভেতরে অন্ধকার আর আলো প্রবেশ করে। এরপরে যেটা আছে, এই চামড়ার পরে যে অবস্থানটা, একটা পাতলা চিকন পাতলা একটা পর্দা দেওয়া আছে। এই আলো আর অন্ধকার গুলো প্রবেশ করে রক্তের ভেতরে মেশে এগুলো পুরা শরীরকে রিফাইন করার জন্য 24 ঘন্টা এর ভেতরে কাজ করছে অজানা এক শক্তি। খ্রিস্টান তো, ও অজানা এক শক্তি বলেছে, কিন্তু আমি কোরআনে সূরা ওয়াকিয়ার তাফসিরে হাদিসের পাতার ব্যাখ্যায় পেয়েছি এটা অজানা শক্তি না, এটা হচ্ছে ফেরেশতা। আল্লাহ পাক বলেন আমি দয়া করে এগুলো দিয়ে তোকে দুনিয়ার ময়দান থেকে বের করে নিয়ে এসেছি, মায়ের পেট থেকে পৃথিবীর ময়দানে। কিন্তু যে জিনিস দিয়ে তোকে সুস্থ রাখার দরকার, এই লোমকূপ গুলো, কিছুই মনে করি না এগুলো। খ্রিস্টান ডাক্তাররে বলেছিলাম যে লোমকূপের এত কাজ কি। উনি এই 2017 সালের এই তথ্যগুলো আমাকে ইংরেজিতে দিলেন। এখন নোবেল পর্যন্ত পেয়েছে এর উপর একজন। এই যে সারা দিন যে আলোগুলো আমাদের শরীরে প্রবেশ করে 12 ঘন্টা, রাতও আল্লাহ কিন্তু 12 ঘন্টা দিয়েছেন। কি এটা তো খেলা করার জন্য দেয়নি। যেহেতু রাত অন্ধকার, এই জন্য অন্ধকার আপনার শরীরের ভেতরে প্রবেশ করা লাগবে। কিন্তু এই যে লোকটা, এর ক্যান্সার হওয়ার পেছনে রক্তের ভেতরে কারণ এই আলোতে বেশি থাকতো। এমনিতে দিনের আলোতে থাকতো 12 ঘন্টা, রাতের বেলায়ও কম্পিউটারের আলো, মোবাইলের আলো, এমনি আলো জ্বালিয়ে ঘুমাইতো। অথচ এই হাদিসটা 1500 বছর আগের। নবীজি জানিয়েছেন যখন রাতে ঘুমাতে যাবে আলো বন্ধ করে ঘুমাবে। ওই সময় হয়তো 1500 বছর আগে বিজ্ঞানের এত উৎকর্ষ হয়নি, নবীজি হয়তো এ পর্যন্ত বলতে পারেননি যে রক্তের ভেতরে ক্যান্সার থেকে বাঁচার জন্য আমি লাইট বন্ধ, আলো বন্ধ করে ঘুমাতে বললাম, এটা বলেননি। কিন্তু বিজ্ঞান এখন এই তথ্য পেয়েছে যে কেন নবীজি আলো লিভি অন্ধকার করে ঘুমাতে বলেছিলেন। এইটাই তার কারণ, আপনাকে ক্যান্সার থেকে বাঁচাতে এটা সহায়তা করে। আর যত অন্ধকার করে ঘুমাবেন, ভিটামিন এই ভেতর থেকে, মাথার পেছন দিক থেকে একটা জিনিস বের হবে রাতের বেলা। অন্ধকার না হলে এটা বের হয় না। এটা যত বের হবে রক্তের সাথে মিশবে, আপনার রক্তে যে 5 প্রকার যে ক্যান্সার হয়, এখান থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। এই লোকটা আলোতে বেশি থাকার কারণে এইটা বেশি হয়ে গিয়েছিল। খালি আলো প্রবেশ করেছে, অন্ধকারটা আসে নাই। আমি ওই দিন চিন্তা করছিলাম, আল্লাহ আমরা যে মাস্তানি করি, আমরা যে হাও খাও করি, আমাদের টাইট করার জন্য তো কিছুই লাগবে না, শুধু বলবা যে রক্তের ভেতরে একটা ক্যান্সার লাগিয়ে দিলাম। ওর তো 1,13,00,000 হয়েছে, আর আমার তো 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। এই জন্য মাওয়াইজাতুন, এই যে উপদেশটা, প্রেসক্রিপশন, উনি যেমন প্রেসক্রিপশন অনুযায়ী আস্তে আস্তে যদি আবার ডাক্তারের ট্রিটমেন্ট নিতে পারে যেভাবে দেওয়া দরকার, আবার আগের অবস্থায় ফিরে যাবে, সুস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু 3.5 হাত বডি না, পরিবার, সমাজ, রাষ্ট্রে যত রোগ আছে, এই রোগগুলোকে যদি আমরা সত্যিই বিদায় করতে চাই, এই প্রেসক্রিপশনের ভেতরে 500 ঔষধ আছে। কয়টা? যেটা আমরা শরীয়তের আইন বলে জানি। এই 500 ঔষধ যদি বাস্তবে
আমি সব জায়গায় সেট করতে পারতাম, তাহলে আমরাও আমার ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় যে রোগগুলো এখন আমাদেরকে দুর্বল করে রাখছে, এই রোগ থেকে আমরা বাঁচতে পারতাম।